আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো তোমরা কে কেমন আছো সবাই জানাবা। আলহামদুলিল্লাহ, দোয়া করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো এই তো আজকের ভিডিওটা বিকেল থেকে শুরু করলাম। সকাল থেকে কিচ্ছু করি নেই, যেহেতু গ্যাস থাকে না, কোনো কাজও করতে ইচ্ছা করে না। তো এটা ছিল বিকালের ভিডিও। তো সকাল নেহা পরীক্ষা দিয়ে আসছে কোচিং থেকে, তো সেই কাপড়গুলি বাইরে ছড়াই দিয়েছিলাম। তো এখন আইনা সবগুলি ভাঁজ করলাম। তো এখন কাপড় চোপড় ভাঁজ করে ঘরটা গুছায় তারপর যাবো রান্না করতে। কারণ আমাদের গ্যাসের এত সমস্যা করতেছে, যাই না কি করবো। আসলে বাসাটা হয়তো ছাড়তেই হবে এবার। অনেক দিনের পুরনো বাসা তো, অনেক দিন যাবত আছি, এই জন্য মায়াও লাগে, ছাড়তে ইচ্ছা করে না। আর মায়া লাগলেও কিছু করার নাই, ছাড়তেই হইব, কারণ এভাবে কষ্ট কতদিন করব। তো দেখি এখন ঈদের পরে কি করা যায়। আর নিহার পরীক্ষাটা শেষ হলে অবশ্যই ট্রাই করব বাসা ছাড়ার চিন্তা ভাবনা আছে। তো এই তো আমাদের ইয়ামিন আসছে, দেখো ওই যে ক্যামেরা দেখছে এখন আয়সা, ওই যে তোমাদেরকে মুড়ি সারতেছে সে। ও ক্যামেরা দেখলে আয়সা সামনে আসবে আর কথা বলতে চায়। কথা আসলে ওরকম পুষ্ট এখনও বুঝাইতে পারে না, আর যাও বুঝাইতে পারে তাও আমি তো ভয়েস দিই, যার কারণে ওর ওইটা আমার করে দিতে হয়। তো এই তো তোমাদেরকে মুড়ি সারতেছে খাওয়ার জন্য, আর এই তো কথা বলতেছে। তো ওদের জন্য দোয়া করবা, ওদের দুই ভাইয়ের জন্য। তো এই তো এখন আমার ঘর গুছানো শেষ, ঘরটা ঝাড়ু দেওয়া, তারপরে রান্না করতে যাব। যেহেতু এখন 6:30 বেজে গেছে, এখন গ্যাস আছে মোটামুটি কিছুটা। তো আজকে বেশি কিছু রান্না করব না, আবার অনেক ঝামেলা রান্নাও আছে। তো আজকে ভাজাভাজিটা একটু বেশি করব। তা অনেক দিন যাবত আলু খাওয়া হয়, আলু ভাজি খাওয়া হয় না। আর অনেক আলু আনা হয়েছিল, তো সেই আলুর মাঝখানে গুঁড়ো আলুটা রয়ে গেছে। সব আলু খাওয়া হয়েছে কিন্তু ছোটো ছোটো গুঁড়ো আলুটাই রয়ে গেছে। তো ভাবছি আজকে গুঁড়ো আলুটাই ভাজি করবো। আর এখানে ফরিদপুর থেকে কাঁঠাল আসছে, একজনে কাঁঠাল দিছিল, সেই কাঁঠালটা দিয়ে গেছে আমার আম্মা। তো দিয়ে গেছে অল্প কাঁঠাল, তো ওই জন্য আম্মা দিয়ে গেছে, সে বাসায় নেয় নাই। তা আমাদেরকে দিয়ে গেছে, বলছে আলিফ ইয়ামিনরে দিও, নিহারে দিও। তো এই তো কাঁঠালটা, তো কাঁঠালটা কিন্তু খুবই মিষ্টি ছিল। আর এখানে নিচ্ছি টাটকিনি মাছ, কই মাছ, আর এখানে গুঁড়া চিংড়ি নিচ্ছি। তো এই চিংড়িটা হলো ভাজবো, বড়া বানাবো, আর ওই টাটকিনি মাছটা ভাজবো, আর ওই কই মাছটা রান্না করব। তো আর এই তো এখানে ডাল বসাইছি। ডালটা কিন্তু আসলে প্রয়োজন ছিল না, তারপরে বসাইছি। রান্না করলে খায় না, কিন্তু রান্না না করলে বলে 1 চামচ ডাল দাও। তো এই তো এই যে গুঁড়ো আলু, তো এই জন্য আলুটা ছুলি নাই, ছোট ছোট করে ছোট ছোট আলু। তো এখানে নিচ্ছি একটু সরিষা, মাছ ভুনার ভিতরে আলু দিয়ে রান্না করব। তো আলুর ভিতরে একটু সরষা বাটাটা দিলে ভালো লাগে। দেখি ইন্ডিয়ার আপারা রাঁধে, বৌদিরা রাঁধে, দেখতে খুব সুন্দর লাগে। তো আমিও মাঝে সাঝে দিই, তো আমার কাছেও ভালো লাগে। তো আমি ভাবছি কি বাসায় নেই, সবজি নেই, কিন্তু পরশু দিন যে তোমাদের ভাইয়া সবজি আছে সেটা আমি আর দেখি নাই। নেহা ফ্রিজে রাখছে, আমিও ফ্রিজ করে নিই, তাই আজকে আলুর উপরে সব কিছু, আলু ভাজি, আলুই তরকারি। তো এই তো ওই যে চিংড়ি মাছটা সব করে রাখছি, সব ধরনের মশলা মাখায়া তারপরে রেডি করে রাখলাম, খাওয়ার আগে ভাজবো। তো ভাজার আগে আমি আবার একটু চা খাইয়ে নিলাম, যেহেতু রান্না বাড়া শেষ হয়ে গেছে। এটা হলো খাওয়ার আগে। এখন বাজে 11:30, তোমাদের ভাই আসছে অনেক দেরিতে, এখন বড়াটা ভাজতেছি। তো এই চিংড়ি মাছের এই পেঁয়াজুটা দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি টাটকিনি মাছটা ভেজে নিয়েছি, আর হলো পেঁয়াজু আর আলু ভাজি আর ডাল, এইটা হলো আমাদের আজকে রাত্রের খাবার। তো এই তো ডালের কালারটা সুন্দর হয় নাই, টমেটো ছিল না, যার কারণে টমেটোটা দেওয়া হয় নাই। এই তো আমাদের আলু ভাজি। আর আলু ভাজিটা আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে, কিন্তু করলে কী হবে, আলুর তো এখন অনেক দাম, যার কারণে আলু এত সময় খাওয়া হয় না। আর আলুটা আসলে এমনি তো বেশি একটা খাওয়া ঠিক না। আলুটা হলো তোমার এই গ্যাসের সমস্যা করে, বিষ ব্যথা, শরীর ব্যথার সমস্যা করে। তো আমাদের তো এখন একটু ব্যথা ট্যাথা থাকেই, গ্যাসের সমস্যা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, আর দেখো আমার ভাজাটা কেমন হয়েছে।